ওকে। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম দুইটা বিক্রিয়া দেখছিলাম আমরা সমতাকরণের। একটা ছিল ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, আর একটা ছিল ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের। ওই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই দুইটা সবচেয়ে বেশি ভালো করে করবা। বাকিগুলো অত ইম্পর্টেন্ট না, বাট করা লাগে। হঠাৎ করে একটা দিয়ে দিলে তোমার যাতে কিভাবে করতে হয় প্রসেসটা তোমার জানা লাগবে। ওই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই দুইটা ভালো করে করবা। এখন দেখো, আমাদের এখন যেটা আমরা পড়বো সেটা হলো তোমার আরেকটা সমতাকরণ বিক্রিয়া করব। আবার আগের মতোই আমাদের একটা থাকবে, আমাদের একটা মাধ্যম থাকবে, একটা জারক থাকবে, আর একটা বিজারক থাকবে। তাদের সমতাকরণ আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। তো এবার দেখো, আমাদের যেটা আছে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিডে তোমাকে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া সমতা করো। সালফিউরিক সালফিউরিক অ্যাসিড দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করো। তাহলে দেখো, এখানে সালফিউরিক অ্যাসিডটা হলো তোমার কি মাধ্যম। আমাদের এই যে যেখানে এই যে আমাদের সালফিউরিক অ্যাসিডটা হলো কি আমাদের মাধ্যম। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিডটা হলো আমাদের কি মাধ্যম। আচ্ছা, আমাদের জারকটাকে আমরা জানি, আমাদের প্রথম স্টেপ, স্টেপ ওয়ান, এটা হলো আমাদের কি স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমরা কি করি, জারক আর বিজারকটা কি করি, আমরা চিহ্নিত করি। ঠিক আছে, তো আমরা দেখতেই পাইতেছি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক আর অক্সালিক অ্যাসিডটা কি বিজারক। ওকে, এটা আমরা একদম চিহ্নিত যেখানে লিখে দিচ্ছি দেখো, জারক কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর বিজারক কি অক্সালিক অ্যাসিড। এবার আমাদের কি করতে হবে, স্টেপ 2 তে যেতে হবে। স্টেপ 2 তে আমাদের কি ছিল, অর্ধ বিক্রিয়া লিখো। তো অর্ধ বিক্রিয়া লিখো, যেটা হলো আমাদের স্টেপ 2। অর্ধ বিক্রিয়া কি কি, একটা হলো জারণ অর্ধ বিক্রিয়া, একটা হলো কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তো স্টেপ 2 তে আমরা জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো। তো জারণ অর্ধ বিক্রিয়াটা দিবে কে, বিজারক। আর বিজারণ অর্ধ বিক্রিয়া দিবেটা কে, জারক। তো প্রথমে আমরা দেখো জারণ অর্ধ বিক্রিয়া, আমরা প্রথম যেটা বিক্রিয়াটা পড়বো সেটা হলো কি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াটা দিবে দেখো কে, বিজারক। ওকে, আমরা একটা কথা বলছিলাম যে জারক বিজারকে যদি পটাশিয়াম আর সালফেট থাকে তাইলে সেগুলো আমরা বাদ দিয়ে লিখবো, বাকিগুলো বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো দেখো এখানে বিজারকটা জারণ বিক্রিয়া দিবে। তো বিজারক এখানে কে আছে, অক্সালিক অ্যাসিড আছে। এই যে দেখো অক্সালিক অ্যাসিড লিখলাম H2C2O4। এই অক্সালিক অ্যাসিড নরমালি দুইটা ইলেকট্রন ত্যাগ করে। নরমালি কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, যে সকল বিজারকে হাইড্রোজেন আছে, যেমন অক্সালিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন আছে, সে সকল আহ বিজারকের বেলায়, অর্ধবিক্রিয়ার বেলায় হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, আর বাকি যা থাকে সেগুলো মিলে যৌগ উৎপন্ন হয়। তাহলে দেখো, অক্সালিক অ্যাসিডকে যদি আমরা হাইড্রোজেনটাকে আলাদা করি, তাহলে কত, দুইটা হাইড্রোজেন, এই জন্য এখানে লিখছি কয়টা, দুইটা H প্লাস লিখছি। ওকে, বাকি থাকে কি C2O4। এই C2O4 থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। ওকে, দেখো এখানে কার্বন দুইটা আর অক্সিজেন চারটা। আর এখানে দেখো কার্বন একটা আর অক্সিজেন দুইটা, তাহলে সামনে একটা 2 দিলে এই C2O4 এর সাথে পুরোপুরি মিলে যায়। তাইলে অক্সালিক অ্যাসিডের আহ জারণ বিক্রিয়াটা এরকম যে অক্সালিক অ্যাসিড দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে আর 2 মোল H প্লাস উৎপন্ন করে। আমরা বিজারকে যখনই হাইড্রোজেন দেখব তখনই সেই হাইড্রোজেনটা কিসে পরিণত হয়ে যাবে, H প্লাস এর পরিণত হয়ে যাবে। দুইটা হাইড্রোজেন আছে, এজন্য আমরা কয়টা H প্লাস পাইছি, দুইটা H প্লাস পাইছি। আর বাকি C2O4 থেকে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। ওকে, এটা গেল জারণত বিক্রিয়া। আর বিজারণত বিক্রিয়াটা আমি পড়াবো না, কারণ বিজারণত বিক্রিয়াটা আমরা আগেই জানি। বিজারণত বিক্রিয়াটা দিবে কে, জারক। জারক কে আছে এখানে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তোমার কি দিবে, বিজারণত বিক্রিয়া দিবে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেখার সময় আমাদের কি দেখো, এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামটাকে আমরা বাদ দিয়ে লিখবো। তো পটাশিয়ামটাকে দেখো, পটাশিয়াম বাদ দেওয়া মানে কি, +1 বাদ দেওয়া। তাহলে MnO4 এর উপর চার্জ হবে কত, -1। এই জন্য দেখো মাইনাস চার্জ দিছি, MnO4 মাইনাস। আমরা জানি এই পারম্যাঙ্গানেট আয়ন 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন গ্রহণ করলো। আর দেখো আমরা জানি জারকে যদি কোনো অক্সিজেন থাকে, দেখো বিজারকও কিন্তু অক্সিজেন ছিল, বিজারকের অক্সিজেন পানিতে পরিণত হয় না, জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। তাহলে দেখো জারকে এই যে পারম্যাঙ্গানেটে 4টা অক্সিজেন আছে, এই 4টা অক্সিজেনকে পানিতে পরিণত করার জন্য 8টা হাইড্রোজেন লাগবে, এই জন্য আমরা 8H প্লাস লিখছি। ওকে, এই যে এটা লিখছি। তারপর এটা কিসে পরিণত হয় আমরা জানি, এই পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +7। তাহলে +7 যদি 5টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাস, এর জন্য লিখছি। আর 4টা অক্সিজেন আর 8টা হাইড্রোজেন মিলে কি 4টা পানি উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা আমরা গত দিনও পড়ছি। দেখছো, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওইখানে যে বিক্রিয়াটা লিখছিলাম এখানেও কিন্তু আমরা সেম বিক্রিয়াটাই লিখলাম। তাহলে তোমার যেখানেই হোক না কেন, তোমার অর্ধ বিক্রিয়াটা সব জায়গায় কি থাকে, সেম থাকে। ওকে, আচ্ছা এবার আমরা একটু ফার্দার আগাবো। আচ্ছা, ফার্দার আগাবো কিভাবে দেখো, এই রেখাগুলো মুছে ফেলি।
তাহলে দেখো আমরা ফার্দার কি করব আমরা বলতেছি আমি ফার্দার এই যে দেখো এটা গেল এই যে এখানে তারপর আমরা যেটা করব সেটা হলো আমরা বলছিলাম যে যেটা করতে হবে আমাদের সেটা হলো আমাদের কি করতে হবে যে আমরা জানি বিক্রিয়াতে ইলেকট্রন সংখ্যা দেখানো হয় না তো আমরা কি করব ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বাদ দিব তো ইলেকট্রন সংখ্যাকে বাদ দিতে হলে আমাদের অপনয়ন করতে হবে এইটা হলো স্টেপ নাম্বার 3 অপনয়ন করে আমাদের ইলেকট্রন সংখ্যাটা কি করতে হবে বাদ দিতে হবে এটা হলো স্টেপ নাম্বার 3 তাহলে দেখো এই যে দেখো আমরা অক্সালিক অ্যাসিডের জারণোদ্ধ বিক্রিয়াটাকে 1 নম্বর সমীকরণ দিছি আর পারম্যাঙ্গানেটের বিজারণোদ্ধ বিক্রিয়াটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি দেখো 1 নম্বর সমীকরণের বাম পাশে মাইনাসের 2টা ইলেকট্রন আছে আর 2 নম্বর সমীকরণের বাম পাশে প্লাসের 5টা ইলেকট্রন আছে তাহলে এই দুইটাকে যদি সমান করতে হয় তাহলে কি করতে হবে 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাসের 10টা ইলেকট্রন হবে আর 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে প্লাসের 10টা ইলেকট্রন হবে তাহলে মাইনাসের 10টা ইলেকট্রন আর প্লাসের 10টা ইলেকট্রন কাটা যাবে তাহলে 1 নাম্বারকে আমরা 5 দিয়ে গুণ করি 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করলে কি হয় সেটা আমরা লিখি দেখো 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করলে দেখো H2C2O4 এর সামনে 5 আসবে এই যে লিখলাম তারপরে দুইটা ইলেকট্রনকে 5 দিয়ে গুণ করলে কত হবে 10টা ইলেকট্রন সামনে মাইনাস সাইন ইকুয়ালস টু কার্বন ডাই অক্সাইড আছে 2 মোল এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে 10 মোল কার্বন ডাই অক্সাইড H প্লাস আছে 2 মোল এটাকে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 10 মোল H প্লাস হবে ওকে এবার আসো পরেরটা এবার আমরা বলছি 2 নাম্বারকে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করব তারপর দুইটাকে যোগ করব এই যে এখানে দেখো আমি লিখে দিছি এটা ক্লিয়ার করে লিখে দিছি কালারটা না ভালো না ওকে দেখো এটা আমরা যেখানে লিখে দিছি এই যে আমরা এখানে লিখে দিছি এটা ওকে তারপর আমরা দেখো 2 নাম্বারকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে 2 পারম্যাঙ্গানেট এই যে দেখো 2 পারম্যাঙ্গানেট তারপর কি 5টা ইলেকট্রনকে 2 দিয়ে গুণ করলে কত হবে 10টা ইলেকট্রন প্লাসের 10টা ইলেকট্রন লিখলাম 8টা H প্লাস কে 2 দিয়ে গুণ করলে কত হবে 16টা H প্লাস ওকে ইকুয়ালস টু একটা Mn2 প্লাস কে 2 দিয়ে গুণ করলে কত 2Mn2 প্লাস আর 4টা পানিকে 2 দিয়ে গুণ করলে কত হবে 8টা পানি এই যে এবার দুইটা যোগ করি দুইটা যোগ করে দেখো এই যে মাইনাসের 10টা ইলেকট্রন আর প্লাসের 10টা ইলেকট্রন কাটা যায় বাকিগুলো আমরা যোগ করি দেখুন তাহলে কি লিখলাম প্রথমটা লিখলাম বাম পাশের গুলা যোগ হবে ডান পাশের গুলা ডান পাশের সাথে যোগ হবে তাহলে বাম পাশে প্রথম আমরা লিখলাম দেখো এই যে অক্সালিক অ্যাসিড লিখলাম এই যে অক্সালিক অ্যাসিড লিখলাম ঠিক আছে তারপর 2 পারম্যাঙ্গানেট লিখলাম আচ্ছা এবার H প্লাসটা কত হবে সেটা একটু দেখো এই যে দেখো বাম পাশে টোটাল H প্লাস কয়টা আছে 16টা নিচেরটাতে দেখো 16টা H প্লাস আর ডান পাশে টোটাল H প্লাস আছে কয়টা 10টা H প্লাস তাহলে কি বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বিয়োগ হবে এবং যেটা হবে সেটাই হবে H প্লাস এর সংখ্যা তাহলে 16 থেকে 10টা বাদ দিলে কয়টা হয় 6টা H প্লাস এই জন্য দেখো 6টা H প্লাস আছে ওকে এবার আসো ডান পাশে প্রথমে 10টা কার্বন ডাই অক্সাইড লিখলাম H প্লাস তো এই পাশের সাথে আমরা যোগ বিয়োগ করে ফেলছি এই জন্য লিখলাম না তারপর কি 2Mn2 প্লাস এই যেটা লিখলাম আর 8টা পানি এবার লিখলাম তাহলে আমাদের কি এটাই হলো কি আমাদের আয়ন বিক্রিয়াটা তো প্রথমে আমরা কি করলাম জারক বিজারক চিহ্নিত করলাম তারপর জারণোদ্ধ বিক্রিয়া লিখলাম বিজারণোদ্ধ বিক্রিয়া লিখলাম তারপর আমরা কি করলাম সমতা করে মানে অপনয়ন করে ইলেকট্রন সংখ্যাটা আমরা কি করলাম বাদ দিলাম এবং যোগ করে আমরা ফাইনাল আয়ন বিক্রিয়াটা পাইলাম তাহলে এই আয়ন বিক্রিয়া দিয়ে আমরা এখন কি করব এবং এখানে আমরা দর্শক আয়ন বসাই দিব আমাদের বিক্রিয়া কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে শেষ যেটা হলো আমাদের দর্শক আয়ন সরবরাহ করতে হবে ওকে তো দর্শক আয়ন আমরা সরবরাহ করি দেখো দর্শকানটা আমরা সরবরাহ করি দর্শকান আমরা কি কি দিছিলাম দেখো আমাদের জারক কে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারক কে ছিল অক্সালিক অ্যাসিড আর মাধ্যম কি ছিল সালফিউরিক অ্যাসিড আচ্ছা তোমার প্রথমে আমরা বলি জারক বিজারক থেকে কি উঠাইছি সেটা আগে দেখতে হবে জারক থেকে কি উঠাইছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম উঠাইছিলাম এই জন্য একটা দর্শকান হলো কি পটাশিয়াম যাকে উঠাবো সেটাই দর্শকান আচ্ছা আরেকটা দর্শকান কি আর বিজারক থেকে তো কিছুই উঠাই নাই বিজারক থেকে তো যা ছিল পারক্সাইড ডিরেক্ট লিখছি আচ্ছা এবার সালফেটটা তাহলে কই থেকে আসলো মাধ্যম থেকে ওকে তোমার একটু আগে দেখাইছিলাম না এই যে একটু আগে তোমাকে এটা একটু দেখাই এই যে এটা দেখাইছিলাম না যে জারকের অক্সিজেন কি পানিতে পরিণত হয়েছে না 8টা H প্লাস আমরা লিখছি এই H প্লাসটা কই থেকে আসলো তুমি কই থেকে এটা দিলা এটা হইলো সালফিউরিক অ্যাসিডে দেখো আমাদের মাধ্যমটাকে সালফিউরিক অ্যাসিড দেখো তো সালফিউরিক অ্যাসিডে দুইটা পার্ট আছে একটা হলো H প্লাস আর একটা কি SO4 2 মাইনাস এই দুইটা জিনিসের তো বিক্রিয়াতে অংশগ্রহণ করবে তাই না তাইলে এই যে সালফিউরিক অ্যাসিডের পজিটিভ পার্টটা মানে H প্লাস পার্টটা আমরা কোথায় ইউজ করছি জারকের অক্সিজেনকে পানিতে পরিণত করতে ইউজ করছি আর সালফেট আয়নটা তোমার দর্শক আয়ন হিসেবে একদম লাস্ট বিক্রিয়াতে বসবে তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের দুইটা জিনিসই কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে কিন্তু আমরা এটা মানে ডিরেক্টলি দেখাইতেছি না এই জন্য আমাদের দর্শকায়ন কি একটা পটাশিয়াম প্লাস আর একটা কি ওই অ্যাসিড থেকে আগত মানে সালফিউরিক অ্যাসিড থেকে আগত SO4 2 মাইনাস এই যেটা
এই দুইটা আমাদের দর্শকায়ন। তাহলে একটা পজিটিভ দর্শকায়ন আর একটা কি নেগেটিভ দর্শকায়ন। তাহলে আমাদের পজিটিভ দর্শকায়নটা কি নেগেটিভের কাছে যাবে, নেগেটিভ দর্শকায়নটা কোথায় যাবে পজিটিভের কাছে যাবে। ওকে, আমরা এবার একটা একটা করে দেখি, যেটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এই 3 নাম্বার সমীকরণ আমরা কি করব, একটা একটা করে দর্শকায়ন বসাবো, মানে যোগ করার পর যে সমীকরণটা পাইছি ওইটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিছি। ওই সমীকরণে এখন আমি একটা একটা করে কি বসাবো, তোমার দর্শকায়ন বসাবো, যার যার লাগবে। যে আয়ন তারই তো আয়ন লাগবে, অন্য কারো তো আয়ন লাগবে না। যেমন প্রথমটা আছে 5টা অক্সালিক অ্যাসিড, তাহলে এটা কোনো দর্শকায়ন লাগবে না, কারণ এটা চার্জ মুক্ত। এজন্য আমরা 5টা অক্সালিক অ্যাসিডের জায়গায় দেখো এই যে 5টা অক্সালিক অ্যাসিড লিখে দিছি। ওকে, এবার আছে MnO4 মাইনাস। আমাদের আগে যৌগটা লিখতে হবে, তারপর সংখ্যাটা বসাইতে হবে। তো MnO4 মাইনাস, এটা মাইনাস, এটার কাছে কোনটা আসবে, পজিটিভটা আসবে। তাহলে MnO4 মাইনাস আর K প্লাস দুইজনের যোজনী এক। তাহলে MnO4 মাইনাস আর K প্লাস মিলে কি উৎপন্ন করবে, KMnO4, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, সংখ্যাটা কিসের হিসাবে বসবে, দেখো তো এখানে MnO4 কয়টা আছে, দুইটা আছে। তাইলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে MnO4 দুইটা হয়, পটাশিয়াম কয়টা হয় সেটা তোমার দেখার বিষয় না। তাহলে MnO4 কে MnO4 এর আগে যদি 2 বসাই দেই তাহলে MnO4 দুইটা হয়, গেল এটা। ওকে, এবার H প্লাস। H প্লাস দেখো তো, H প্লাস আছে কয়টা, 6টা। আচ্ছা, ওইটা ব্যাপার না। H প্লাস এর কাছে কি আসবে, সালফেট আসবে, যেহেতু পজিটিভ। H প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করবে, H2SO4। দেখো তো হাইড্রোজেন কয়টা ছিল, 6টা। তাহলে তোমার এই যে H2SO4 এর জায়গায় সামনে যদি 3 বসাই দিই তাহলে আমাদের 6টা হাইড্রোজেন সালফেট মানে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড হবে, মানে 6টা হাইড্রোজেন হবে আর কি। ওকে, তারপর কি 10টা কার্বন ডাই অক্সাইড, এটা তো যা আছে তাই থাকবে, কারণ এটা তোমার আহ চার্জ মুক্ত। আচ্ছা, Mn2 প্লাস, দুইটা Mn2 প্লাস আছে। আচ্ছা, Mn2 প্লাস এর যোজনী কিন্তু 2, সালফেটের যোজনী 2। তাহলে Mn2 প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করবে, ম্যাঙ্গানিজ সালফেট। আচ্ছা, এখানে দেখো ম্যাঙ্গানিজ কয়টা ছিল, দুইটা, এজন্য ম্যাঙ্গানিজ সালফেটের সামনে 2 দিলে দুইটা ম্যাঙ্গানিজ হয়। ওকে, এবার হলো 8টা পানি, এটার সামনে এটার জন্য তার কোনো কিছু লাগবে না। ওকে, আচ্ছা, এবার হলো কে প্লাসটা কেন আসলো, এবার একটু বলি। কে প্লাসটা একটু খেয়াল করে তোমার বসাইতে হবে। আচ্ছা, তোমার দর্শকায়ন কি কি ছিল, পটাশিয়াম আর সালফেট। তুমি বিক্রিয়ার বাম পাশে পটাশিয়ামও দিছো, এই যে MnO4 এর কাছে পটাশিয়াম দিছো আর H প্লাস এর কাছে সালফেট দিছো, তাহলে বাম পাশে তুমি দুইটা দর্শক আয়ন দিছো। কিন্তু ডান পাশে দেখো তুমি শুধু সালফেট দিছো, এই যে Mn2 প্লাস এর জায়গায় সালফেটটা দিছো, কিন্তু পটাশিয়াম দেও নাই, পটাশিয়াম দেও নাই। এই জন্য তোমার ডান পাশে পটাশিয়ামও দিতে হবে, মানে দুই পাশেই তোমার দুইটা দর্শক আয়নে সরবরাহ করতে হবে, তোমার ডান পাশেও দর্শক আয়নটা দিতে হবে। তাইলে আবার একটা কথা দেখো, বাম পাশে পটাশিয়াম আছে, ডান পাশে কিন্তু এখনো কোনো পটাশিয়াম আসে নাই, তাহলে পরমাণু তো ধ্বংস করা সম্ভব না, তাহলে পটাশিয়াম দিতে হবে। এখন তাহলে কয়টা পটাশিয়াম আমি দিব, তাহলে দেখো আমাকে দেখতে হবে বাম পাশে কয়টা পটাশিয়াম আছে। দেখো তো বাম পাশে কয়টা পটাশিয়াম আছে, দুইটা পটাশিয়াম আছে, এই জন্য আমি ডান পাশে দুইটা K প্লাস দিছি। এখন এই কে প্লাস তো আয়ন অবস্থায় থাকবে না, সে তো অবশ্যই চার্জ মুক্ত হয়ে যাবে। তাহলে কে প্লাস আবার কাকে নিবে, সালফেট কে নিবে। তাহলে সালফেট কে নিল, কে প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করলো, K2SO4। পটাশিয়াম ছিল কয়টা, দুইটা। তাহলে এখানে দেখো K2SO4 এর মধ্যে দুইটা পটাশিয়াম আছে, এই জন্য সামনে আর কিছু বসলো না। এই হলো আমাদের অক্সালিক অ্যাসিড আর হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। তোমরা টেনশন করো না, আমি এটা এগুলা পড়ানোর শেষে তোমাদের একটা শর্টকাট দেখাবো যাতে তোমরা অ্যান্সারটা অন্তত ইয়া করতে পারো। ওকে, শর্টকাটটা ওটা পরে দেখাবো, আগে এটা এটা হলো আমাদের এভাবে দিতে হবে। যদি তোমাকে বলে জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, তাহলে তোমাকে এইভাবে করতে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের। আরেকটা দেখি আমরা রিঅ্যাকশন দেখি, তাহলে আমাদের এক্সাম্পল দেখতে দেখতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তোমার বিক্রিয়াটা কি, তোমাকে এবার বলছে যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোজেন পারঅক্সাইড এর বিক্রিয়াটা সমতা করতে বলছে। তাহলে তোমাকে এই বিক্রিয়াটা দেখতে হবে তোমার জারক কোনটা। তোমার প্রথম স্টেপটা কি, জারক আর বিজারক চিহ্নিত করা। তাহলে দেখো যে তিনটার মধ্যে সালফিউরিক অ্যাসিডটা তো মাধ্যম, এটা তো ফিক্সড মাধ্যম। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা জারক, আর হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু জারক এবং বিজারক দুইটা রূপেই কাজ করে। তাইলে হাইড্রোজেন পারক্সাইড জারকও হইতে পারে, বিজারকও হইতে পারে। এখন আমার কোশ্চেনটা হলো কখন সে জারক হবে, কখন সে বিজারক হবে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা শক্তিশালী জারক, এর সামনে যা কিছু আসুক না কেন সেটা বিজারক হইতেই হবে। এই যে দেখো, শক্তিশালী জারকের সাথে পারক্সাইড আছে বইলা পারক্সাইডটা বিজারক হিসেবে কাজ করবে। আচ্ছা, জারকটা যদি দুর্বল হইতো তখন হাইড্রোজেন পারক্সাইডটা বিজারক জারক হিসেবে কাজ করতো। ওকে, এটা হইলো কথা। আবার ধরো সাপোজ ধরো তুমি এটা যদি কোনো বিজারকের সাথে থাকে,
যেমন তোমার ধরো ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে ফেরাস সালফেটটা অবশ্যই কি হবে, বিজারক, আর হাইড্রোজেন পারঅক্সাইডটা অবশ্যই কি হবে, জারক হবে। এই জন্য এটা, তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে জারক আমাদের, আর হাইড্রোজেন পারঅক্সাইডটা এখানে কি, বিজারক, আর সালফিউরিক অ্যাসিডটা তোমার কি, মাধ্যম। তাহলে আমার জারক বিজারক চিহ্নিত করা শেষ। এবার আমার কি লিখতে হবে, জারণ অন্তঃবিক্রিয়া, বিজারণ অন্তঃবিক্রিয়া। তাহলে আমি একটা একটা করে জারণ অন্তঃবিক্রিয়া আর বিজারণ অন্তঃবিক্রিয়া দেখো আমি লিখি। তো জারণ অন্তঃবিক্রিয়া দিবে কে, যে প্রথমে আমি জারণ অন্তঃবিক্রিয়াটা লিখবো। জারণ অন্তঃবিক্রিয়া দিবে কে, বিজারক। বিজারক এখানে কে, হাইড্রোজেন পারঅক্সাইড। এই যে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড লিখলাম, এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই, পটাশিয়ামও নাই, সালফেটও নেই, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড। নরমালি এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে। অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এই তিনটাই দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। আচ্ছা, আমরা জানি বিজারকে কোনো হাইড্রোজেন থাকলে সেটা আলাদা হয়ে যায়, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। এই যে দেখো দুইটা H প্লাস আলাদা হয়ে গেছে। ওকে, আর বাকি পড়ে থাকলো কি, অক্সিজেন। এই অক্সিজেনটা আলাদা একটা গ্যাস উৎপন্ন করলো, O2 আকারে গ্যাস উৎপন্ন করলো। এটা যদি হাইড্রোজেন থাকে তাহলে বিক্রিয়াটা এরকম হয়, যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, প্লাস এই হাইড্রোজেনটা কি হয়, যে আলাদা হয়ে যায়, দুইটা H প্লাস, আর অক্সিজেনটা কি হয়, O2 আকারে আলাদা করে এখানে গ্যাস আকারে উৎপন্ন হইলো। এই গেল আমাদের জারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ বিক্রিয়াটা আমরা জানি। বিজারণ বিক্রিয়াটা আমাদের কি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়াটা একটু আগে দেখাইছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম বাদ দিলে কি লেখা যায়, MnO4 মাইনাস। আমরা জানি এটা 5টি ইলেকট্রন গ্রহণ করে, 4টা অক্সিজেনকে পানিতে পরিণত করতে 8টা হাইড্রোজেন লাগে, কি উৎপন্ন হয়, Mn2 প্লাস, আর 4টা পানি, এটা আমরা জানি অলরেডি। ওকে, এবার ইলেকট্রন সংখ্যার সমতা করতে হবে, মানে আমাদের অপনয়ন করে কি বাদ দিতে হবে, ইলেকট্রন সংখ্যাটা আমাদের বাদ দিতে হবে। তাহলে দেখো তো 1 নম্বর সমীকরণে বাম পাশে মাইনাসের 2টা ইলেকট্রন আছে, 2 নম্বর সমীকরণের বাম পাশে প্লাসের 5টা ইলেকট্রন আছে, তাহলে কি করতে হবে, 1 নম্বর সমীকরণকে আমার 5 দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকে আমার 2 দিয়ে গুণ করতে হবে আগেরটার মতোই, তারপর দুইটাকে যোগ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে কি লেখা যায়, 5H2O2। ওকে, H2O2 একটা ছিল, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5H2O2। আচ্ছা, মাইনাসের 2টা ইলেকট্রন ছিল, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাসের 10টা ইলেকট্রন। এখানে একটু কাটাকাটি আছে, একটু দেখো, মাইনাসের 10টা ইলেকট্রন ইকুয়ালস টু, অক্সিজেন আছে একটা, তাহলে কি হবে, 5 দিয়ে গুণ করলে হবে কত, 5টা অক্সিজেন। আর H প্লাস আছে 2টা, তাহলে 5 দিয়ে গুণ করলে কয়টা হবে, 10টা H প্লাস। তাহলে 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করলে এটা লেখা যায় যে 5H2O2 minus 10 ইলেকট্রন equals to 5O2 plus 10H plus। ওকে, তারপরে আমরা 2 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে। তো 2 দিয়ে গুণ করলে কি হয়, 2MnO4 মাইনাস, তারপরে হলো তোমার 5টা ইলেকট্রনকে 2 দিয়ে গুণ করলে কত, 10টা ইলেকট্রন। 8টা H প্লাস কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 16টা H প্লাস। Mn2 প্লাস কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2Mn2 প্লাস। আর 4টা পানিকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8টা পানি। ওকে, তারপর দুইটাকে যোগ করো, এই 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন আগেই কাইটা দেই, এটা লাগবে না আমাদের। ওকে, তারপর দেখো যোগ করলে কি হয়, বাম পাশের গুলো বাম পাশের সাথে যুক্ত হবে, ডান পাশের গুলো ডান পাশের সাথে যোগ হবে। তো কি 5H2O2 লিখলাম প্রথমটা, তারপর কি 2MnO4 মাইনাস লিখলাম, এগুলোর সাথে তো কোনো কিছু যোগ বিয়োগ হবে না, তাহলে এগুলো লিখলাম। কিন্তু H প্লাস এটার সাথে যোগ বিয়োগ হবে। বাম পাশে দেখো টোটাল H প্লাস আছে কয়টা, 16টা। ডান পাশে দেখো H প্লাস আছে কয়টা, 10টা। তাহলে 16টা থেকে 10টা বিয়োগ হয়ে বাম পাশে লিখবো আমরা 6টা H প্লাস লিখলাম। ওকে, তাহলে গেল বাম পাশে গুলো যোগ শেষ। এবার ডান পাশে আসো, প্রথমে 5টা অক্সিজেন লিখলাম, তারপর কি 2Mn2 প্লাস লিখলাম, আর 8টা পানি আমরা লিখলাম, এই যে যোগ করে আর কি। আর H প্লাসটা তো এটার সাথে যোগ বিয়োগ হয়েই গেছে, তাহলে দুইটা আমরা কি করলাম, যোগ করলাম। এবার দেখো আমাদের কি করতে হবে, যেহেতু যোগ করে আমরা ফাইনাল সমীকরণটা পেয়ে গেছি, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে দর্শকায়নটা আমাকে কি করতে হবে, সরবরাহ করতে হবে। আচ্ছা, দর্শকায়ন কি কি আগে আমরা দেখে নিই। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে তো কিছু উঠাই নেই, তাহলে এটা বাদ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে উঠাইছি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম একটা দর্শকায়ন। আর সালফিউরিক অ্যাসিডের H প্লাস আগেই ব্যবহার করে ফেলছি জারকের অক্সিজেনকে পানিতে পরিণত করতে, তাহলে H প্লাস যেহেতু ব্যবহার করে ফেলছি, সালফেটটা তো এখনো রয়েছে, তাহলে সালফেটটা দর্শক আয়ন রূপে বসবে। তাহলে পটাশিয়াম আর কি, সালফেট, এভাবে তোমাকে ধরতে হবে। তাহলে দর্শক আয়নটা কে কে, দেখো এই যে পটাশিয়াম আর কে, সালফেট, আগেরটার মতোই বসবে, এটার মধ্যে নতুন কিছু নাই। ওকে, তো দর্শক আয়ন বসবে কি, এই যে দেখো একটা দর্শক আয়ন হলো কি পটাশিয়াম, আর একটা দর্শক আয়ন কি, সালফেট। এবার দেখো একটা একটা করে আমরা বসাই। প্রথমে আছে 5টা হাইড্রোজেন পারঅক্সাইড, এটা তো আয়ন মুক্ত, চার্জ মুক্ত, তাহলে এটার মধ্যে তোমার কি কোনো দর্শকায়ন বসবে না, এজন্য 5H2O2 যা আছে তাই হবে। আচ্ছা, MnO4 মাইনাস, এটার সাথে কে আসবে, পজিটিভটা মানে পটাশিয়াম, তাহলে KMnO4 হবে, KMnO4। MnO4 কয়টা ছিল এখানে, দুইটা, তাহলে KMnO4 এর জায়গায় সামনে যদি 2 দেই, তাহলে কি MnO4 দুইটা হয়। ওকে, তারপর কি
H প্লাস আছে কয়টা? 6টা। H প্লাস এর কাছে কি আসবে? সালফিউরিক অ্যাসিড, সালফেট। তাহলে H প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করবে? H2SO4। আচ্ছা, হাইড্রোজেন কয়টা ছিল? 6টা। তাহলে H2SO4 এর সামনে যদি 3 দেই তাহলে 6টা হাইড্রোজেন হয়। ওকে, গেল। ইকুয়ালস টু, প্রথমে আছে কি Mn2 প্লাস। Mn2 প্লাস এর কাছে কি আসবে? সালফেট আসবে। Mn2 প্লাস আর সালফেট দুইজনের যোজনী 2, তাহলে কি হবে? ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন করবে। ম্যাঙ্গানিজ আসছিল কয়টা? 2টা। তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের সামনে যদি 2 দেই তাহলে আমার বিক্রিয়াটা মানে এটা 2টা ম্যাঙ্গানিজ হয় আরকি। আচ্ছা, তারপরে কি 5টা অক্সিজেন। এটা কিন্তু সালফার ডাই অক্সাইড না, এটা 5। ঠিক আছে? 5টা অক্সিজেন যা ছিল তাই দিলাম। আচ্ছা, 8টা পানি। ওকে। আচ্ছা, এবার দেখতে হবে তো বাম পাশে আমি পটাশিয়ামও দিছি, সালফেটও দিছি। পটাশিয়াম দিছি MnO4 মাইনাসের কাছে আর সালফেট দিছি হাইড্রোজেনের কাছে। কিন্তু ডান পাশে দেখো শুধুমাত্র সালফেট দিছি ম্যাঙ্গানিজের কাছে। পটাশিয়াম তো দেই নাই। তাহলে পটাশিয়ামটা তোমার দিতে হবে। তো পটাশিয়াম কিভাবে দিব? আমার বাম পাশে কয়টা পটাশিয়াম আছে দেখে তারপর সে কয়টা পটাশিয়াম ডান পাশে দিব। বাম পাশে কয়টা পটাশিয়াম আছে? এই যে দেখো এখানে মাত্র 2টা পটাশিয়াম আছে, আর পটাশিয়াম নাই। তাহলে 2টা K প্লাস দিলাম। এই 2টা K প্লাস বা K প্লাস এর কাছে এখন কে আসবে? সালফেট আসবে। K প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করে? K2SO4। 2টা পটাশিয়াম ছিল, K2SO4 এর 2টা পটাশিয়াম আছে। শেষ। আমাদের এটা নরমালি এই রিঅ্যাকশনটা এই যে রিঅ্যাকশনটা, এই 2টা রিঅ্যাকশন একেবারে সেম, মানে একদম পুরো, মানে বলা যায় যে একই। একটাতে হাইড্রোজেন পারক্সাইড, একটাতে অক্সালিক অ্যাসিড, বাট বিক্রিয়াটা একেবারে সেম আরকি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা রিঅ্যাকশন পড়বো। একটা রিঅ্যাকশন দিয়ে আমরা নরমালি দেখো, মানে একটু আগে যেটা স্কিপ করছিলাম ওই রিঅ্যাকশনটা দেখো। তোমাদের এখানে আমি অর্ধ বিক্রিয়া লিখে দিছি। দেখছো, অর্ধ বিক্রিয়া হইলে কিন্তু যে কোনো বিক্রিয়া পারা যায়। ঠিক আছে? অর্ধ বিক্রিয়াগুলো আমি একসাথে তোমাদের লিখে দিছি, একটু পরে দেখাবো তোমাদের। আগে একটু এটা শেষ করি। এই যে এটা দেখাই তোমাদের। এখানে একটু বইয়ের মধ্যে লিখলে মানে একটু ইয়া করে আরকি, একটু ঝামেলা হয় আরকি। ওকে, এখানে একটু আমরা ওকে, দেখো এটা কি হয় বা এটা কি করব আমরা এখানে একটু দেখো। আমরা আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আমি এখানে কোনটা জারক কোনটা বিজারক। ঠিক আছে? কোনটা জারক কোনটা বিজারক আমি আহ, দেখাই দিচ্ছি। আগে দেখাবো এই যে তোমাদের এবার রিঅ্যাকশনটা হলো কি কি সেটা আগে একটু দেখো। ওকে, আমাদের রিঅ্যাকশনটা দেখতে হবে কি আগে। বলছে যে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম আয়োডাইড লবণের জারণ বিজারণ বিক্রিয়া। তো দেখে দেখেই বুঝতে পারতেছো সালফিউরিক অ্যাসিডটা কি। তোমার এখানে মাধ্যম, সালফিউরিক অ্যাসিডটা মাধ্যম, পটাশিয়াম ডাইক্রোমেটটা একটা উত্তম জারক। পটাশিয়াম ডাইক্রোমেট জারক আর পটাশিয়াম আয়োডাইডটা হলো বিজারক। ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেটটা হলো জারক আর পটাশিয়াম আয়োডাইডটা হলো কি? বিজারক। ঠিক আছে? এটা তুমি দেখেই বুঝতে পারতেছো যে এটা মানে এটা জারক, এটা বিজারক এটা। ওকে, তাহলে আমরা এবার নেক্সট আমাদের কি জারণ অধ্যবিক্রিয়া লিখতে হবে, বিজারণ অধ্যবিক্রিয়া লিখতে হবে। এই যে যে এখানে কিছু জিনিস লিখছে না, এই যে জিনিসগুলো, এই যে 2টা লাইন, এই 2টা লাইন বাদ, এই 2টা লাইন আপাত প্রথমে লিখবা না, এটা বাদ। ঠিক আছে? এই 2টা লাইন পরে লিখবো আমরা। তো আমরা কি করব? প্রথমে জারণ অধ্যবিক্রিয়া, পরবর্তীতে কি বিজারণ অধ্যবিক্রিয়া। এখানে যেটা লিখছে এটা আমি একটা আলাদা করে আমি পরে লিখতেছি। এটাকে কি করতে হবে দেখো। আমাদের প্রথমে জারণ অধ্যবিক্রিয়া আমরা লিখি। ঠিক আছে? জারণ অধ্যবিক্রিয়াটা আমরা দেখো লিখি। জারণ অধ্যবিক্রিয়াটা কিভাবে লিখবো খেয়াল করো। জারণ অধ্যবিক্রিয়াটা কে দিবে? বিজারক। বিজারকটা কে এখানে? পটাশিয়াম আয়োডাইড। ওকে, পটাশিয়াম আয়োডাইড দেখো আমাদের পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামটা আমাদের বাদ দিয়ে লিখতে হবে। তো পটাশিয়ামটা বাদ দিয়ে লিখলে আমরা কি লিখতে পারি? জাস্ট আয়োডাইড কি থাকবে? আয়োডিনটা থাকবে। দেখো পটাশিয়াম কয়টা প্লাস বাদ দিতেছি? একটা প্লাস দিতে বাদ দিতেছি, তাহলে আয়োডিনের উপর চার্জ হবে কত? -1। এই যে আয়োডাইড, সরি, আয়োডাইড। ওকে, এটা এইভাবে না লিখে এই যে চার্জটা আমরা এই যে আয়োডাইড আই মাইনাস এটা। ঠিক আছে? ওকে, তারপর এই আয়োডাইড, এখন এটা বিজারক যেহেতু আয়োডাইড, দেখো আয়োডাইড কিন্তু ইলেকট্রন সমৃদ্ধ। আয়োডিন না, এটা এটা আয়োডাইড। আয়োডিনের মধ্যে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। আয়োডাইডের মধ্যে কিন্তু দেখো ইলেকট্রন সমৃদ্ধ। আয়োডাইড মানে কি? আই মাইনাস। এই যে আই মাইনাস, আই মাইনাস যদি কি একটা ইলেকট্রন বেশি আছে, আই মাইনাস কি করবে? এই ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। ঠিক আছে? এই ইলেকট্রনটা ত্যাগ করে দিল। এই ইলেকট্রনটা ত্যাগ করে কিসে কিসে পরিণত হয়ে যাবে? I2 তে পরিণত হয়ে যাবে।
সে গ্যাসে পরিণত হয়ে যাবে, I2 তে পরিণত হয়ে যাবে। ওকে, এবার দেখো তো খেয়াল করো, বাম পাশে আয়োডিন আছে কয়টা? একটা। ডান পাশে আয়োডিন হয়ে গেছে কয়টা? দুইটা। এই জন্য আমরা সামনে একটা হাফ দিয়ে গুণ করি। হাতে লিখে রাখা দরকার ছিল। আচ্ছা যাই হোক, নেক্সট টাইম লিখে রাখবো। তাহলে এখানে কি আয়োডাইড একটা ইলেকট্রন ত্যাগ করে হাফ মোল আয়োডিন গ্যাস উৎপন্ন করছে। আচ্ছা, এখানে হাফ আছে না, তো হাফটাকে যদি আমরা করে লিখি, বা হাফটাকে যদি আমরা ধরো সাপোজ ধরো একটু হাফ না রাখতে চাই, এটাকে পূর্ণ সংখ্যা বানাতে চাই, তাহলে দেখো দুই পাশে আমরা কি করতে পারি? 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে আয়োডাইডকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 আয়োডাইড। ইলেকট্রনকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 ইলেকট্রন। দেখো এই পাশে আছে মাইনাস ইলেকট্রন, এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস 2টা ইলেকট্রন লেখা যায়। ওকে, আর হাফ মোল আয়োডিনকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 মোল আয়োডিন লেখা যায়। তাহলে এটাই হলো আমাদের কি জারণ বিক্রিয়া, যে এখান থেকে এখানে আসছে। ঠিক আছে, আর দেখো এখানে আমরা 2টা ইলেকট্রন মাইনাসে 2টা ইলেকট্রন নরমালি বাম পাশেই রাখি, কিন্তু এখানে দেখো আমরা ওই মাইনাস না রেখে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে বাম পাশ থেকে ডান পাশে নিলে কি হয়ে যাবে? জিনিসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের জারণ বিক্রিয়া। মেইনলি জারণ বিক্রিয়া যেটা আমি লিখছি এইটা, এটা থেকে 2 দিয়ে গুণ করে একটা নরমাল ফর্মুলায় দাঁড় করাইছে। ওকে, এটা গেল আমাদের জারণ বিক্রিয়া গেল। এবার দেখো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কে দিবে? জারক। জারক কে আছে? পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমাকে কি কি বাদ দিতে হবে? পটাশিয়ামটা বাদ দিতে হবে। তাহলে পটাশিয়াম বাদ দিলে কি থাকে? Cr2O7 2-, এটা আমরা গত ক্লাসেও দেখছি। আচ্ছা, এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। এই যে দেখো 6টা ইলেকট্রন গ্রহণ করছে। আর 7টা অক্সিজেনকে পানিতে পরিণত করতে হলে কয়টা হাইড্রোজেন লাগবে? 14টা। এটা গেল। আচ্ছা, এখান থেকে কি কি উৎপন্ন হয় আমরা জানি? ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়। বাম পাশে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে ডান পাশে এর জন্য ক্রোমিয়ামের আগে 2 হইছে। আর কি, এই 7টা অক্সিজেন আর 14টা হাইড্রোজেন মিলে 7টা পানি উৎপন্ন করে। এটাই হলো আমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, ওকে। তারপর আমাদের কি করতে হবে? অপনয়ন করে ইলেকট্রন সংখ্যাটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে দেখো তো 1 নম্বর সমীকরণে ইলেকট্রন আছে 2টা, আর 2 নম্বর সমীকরণে ইলেকট্রন আছে 6টা। তাহলে সমান করতে হলে কি করতে হবে? 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করব। 1 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব, সেটা 2 নম্বর সমীকরণের সাথে যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 2 আয়োডাইড। এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 আয়োডাইড। 1 আয়োডিন, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 আয়োডিন। আর কি, আর দেখো হলো আর হলো 2 ইলেকট্রন, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 6 ইলেকট্রন। এটা গেল 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করার পর। আর 2 নম্বর সমীকরণ যা আছে সেটা নিচে লিখে দিই, কারণ এটাকে আমরা কিছুই গুণ করিনি। তাহলে Cr2O7 2- প্লাস 14টা হাইড্রোজেন প্লাস 6টা ইলেকট্রন ইকুয়াল টু কি? 2টা Cr3 প্লাস প্লাস 7টা পানি, এটা যা আছে তাই। এবার দুইটাকে যোগ করো, এই যে দেখো 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন কাটা গেল। ঠিক আছে, এটা বাম পাশে আছে, এটা ডান পাশে আছে, সুতরাং কাটা যাবে। ওকে, বাকিটি যোগ করি আমরা। প্রথমে দেখো 6 আয়োডাইড লিখলাম, এই যে 6 আয়োডাইড লিখলাম। তারপরে কি Cr2O7 2- লিখলাম, 14টা হাইড্রোজেন লিখলাম। এখানে আর ডান পাশে কোনো হাইড্রোজেন নাই, তাহলে আমাদের সমতা করতে হবে, মানে যোগ বিয়োগ করতে হবে না। আচ্ছা, এবার ডান পাশে গুলো যোগ করো। প্রথমে 3টা আয়োডিন লিখলাম, তারপর 2টা Cr3+ লিখলাম, তারপর 7টা পানি লিখলাম, নরমাল যোগ করলাম। এটাই আমাদের যোগ করার পর আমাদের কি বিক্রিয়া? তোমার জারণ বিজারণ মানে অর্ধ বিক্রিয়ার যোগফলটা এটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা একটু সামনে, এবার আমাদের কি করতে হবে? দর্শকান সরবরাহ করতে হবে। আচ্ছা, দর্শকান কি কি বের করছিলাম সেটা আমরা দেখি। দেখো আমরা জারক থেকেও পটাশিয়াম বাদ দিছি, বিজারক থেকেও পটাশিয়াম বাদ দিছি। তাহলে একটা দর্শকান হলো আমাদের পটাশিয়াম, একটা দর্শকান আমাদেরকে পটাশিয়াম। আচ্ছা, আর দেখো সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটা আমরা কোথায় ব্যবহার করছি? জারকের অক্সিজেনকে পানিতে পরিণত করার জন্য। আর সালফেটটা এখন আমাদের দর্শকান হিসেবে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের আগের মতোই দর্শকানটা আমাদের কি? পটাশিয়াম আর সালফেট। তাহলে দর্শকানটা আমরা বসাই। এই যে দেখো তোমরা মাঝখানেরটা এটা দেখবে না, মানে দেখে আমি ড্র করে দিচ্ছি, সমস্যা নেই। এটা দেখে না, নিচেরটা দেখো। ঠিক আছে, এটা না, নিচেরটা। এটা লেখা দরকার নেই। ওকে, তাহলে আমরা একটা একটা করে দর্শকান বসাই। আমাদের দর্শকান কে কে? পটাশিয়াম, আর হলো এই যে দেখো, এই যে পটাশিয়াম, এই যে একটা দর্শকান, আর একটা দর্শকান কি? সালফেট। এই দুইটা দর্শকান এখন আমরা এই 3 নাম্বার সমীকরণ, এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। 3 নাম্বার সমীকরণ আমরা বসাবো এখন এই দর্শকানটা। তাহলে নেগেটিভের কাছে পজিটিভটা যাবে, পজিটিভের কাছে কি? নেগেটিভটা যাবে। তাহলে দেখো 6 আয়োডাইড, এটা নেগেটিভ। আয়োডাইডের কাছে কি আসবে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম আর আয়োডাইড মিলে কি উৎপন্ন করে? পটাশিয়াম আয়োডাইড। এই যে দেখো পটাশিয়াম আয়োডাইড। ওকে, আয়োডিন কয়টা ছিল? 6টা। পটাশিয়াম আর আয়োডাইডের আগে যদি 6 দেই তাহলে 6টা আয়োডিন হয়, গেল এটা।
Cr2O7, আচ্ছা Cr2O7 2 মাইনাস, এটার কাছে কে আসবে? এটাও মাইনাস, তাহলে এটার কাছেও পটাশিয়াম আসবে। তাহলে Cr2O7 2 মাইনাস আর পটাশিয়াম মিলে কি উৎপন্ন করবে? K2Cr2O7। আচ্ছা Cr2O7 কয়টা ছিল? একটা, এজন্য পটাশিয়াম ডাইক্রোমেটের আগে আমরা কয়টা দিছি? এক দিছি। আচ্ছা, তারপর হলো H প্লাস। H প্লাস এর কাছে কে আসবে? সালফেট আসবে। H প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করবে? H2SO4। ওকে, H2SO4 কয়টা হাইড্রোজেন ছিল? 14টা। তাহলে H2SO4 এর আগে যদি 7 দেই তাহলে আমাদের কি 14টা হাইড্রোজেন হয়ে গেল। তারপরে কি 3টা আয়োডিন, এটা তো কিছুই বসানোর নাই। আচ্ছা, ঠিক আছে। তারপর হলো তোমার ক্রোমিয়াম 3 প্লাস, এটার কাছে কে আসবে? সালফেট আসবে। ক্রোমিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী আমাদের কত? 2, তাহলে যৌগটা হবে Cr2SO4 3। ক্রোমিয়াম ছিল কয়টা? 2টা, এজন্য Cr2SO4 3 এর আগে 1 হয়েছে। দেখো ক্রোমিয়াম অলরেডি 2টা আছে। আচ্ছা, আর 7টা পানি লিখলাম। আচ্ছা, এবার হলো K2SO4 একটা বলি, এটা কই থেকে আসলো? এটা তো এখানে নাই, আয়ন নাই। তাহলে আমরা বলছিলাম যে বাম পাশেও আমাদের পটাশিয়াম আর সালফেট দুইটাই দিতে হবে, ডান পাশেও আমাদের পটাশিয়াম আর সালফেট দুইটাই দিতে হবে। বাম পাশে পটাশিয়ামও দিছি, সালফেটও দিছি, কিন্তু ডান পাশে দেখো শুধুমাত্র সালফেট দিছি। তাহলে পটাশিয়াম দিতে হবে। পটাশিয়াম কয়টা দিতে হবে? সেটা বাম পাশে কয়টা পটাশিয়াম আছে সেটার উপর। বাম পাশে দেখো তো যোগ করে কয়টা পটাশিয়াম। পটাশিয়াম ডাইক্রোমেটে 2টা পটাশিয়াম, আর পটাশিয়াম আয়োডেটে 6টা পটাশিয়াম, তাহলে টোটাল 8টা পটাশিয়াম আছে এখানে। তাহলে 8K প্লাস হবে। ঠিক আছে, এখানে আমি দেখো একটা টেক্সট করে দেখি, তাহলে আমাদের কে প্লাস কয়টা? 8টা। 8টা কে প্লাস আছে। ঠিক আছে, ওকে। এখন কে প্লাস গুলার কাছে কে আসবে? সালফেট আসবে। তাহলে দেখো কে প্লাস আর সালফেট মিলে কি উৎপন্ন করলো? K2SO4। আচ্ছা, পটাশিয়াম কয়টা? 8টা। তাহলে K2SO4 এর সামনে যদি 4 দেই তাহলে কি 8টা পটাশিয়াম হয়। তাহলে এটাই হলো আমাদের সমতাকরণ বিক্রিয়া। মাঝখানে এটা এই বিক্রিয়াটা লেখা দরকার নেই, এখানে একটু বেশি লিখছে আর কি। তোমরাও মনে হয় এই বই ইউজ করো, এই হারাধন নাগের বই ইউজ করো, সুতরাং এগুলো দেখাই দিলাম, এত লেখা দরকার নেই। একদম তোমরা প্রথমে লিখবা, প্রথমে যেটা করবা স্পষ্ট আকারে লিখবা। আমি যেমনি যে খাতায় লিখছি এমনি লিখবা, বইয়ের ভাষায় লেখা দরকার নেই, যে খাতায় যেমনি লিখছি এমনি লিখবা। ঠিক আছে, কি করবা? প্রথমে স্পষ্ট ভাষায় কি লিখবা? জারক কোনটা, বিজারক কোনটা। ঠিক আছে, তারপর লিখবা জারণান্তর বিক্রিয়া, বিজারণান্তর বিক্রিয়া। তারপর কি করবা? ইলেকট্রন সংখ্যা বাদ দেওয়ার জন্য যেটা গুণ সেটা লিখবা, যোগ করে যেটা পাবা, ঠিক আছে, সেটার মধ্যে দশকান বসাই দিবা। আর এক্সট্রা কোনো লাইন বা কোনো কিচ্ছু লেখা দরকার নাই, এভাবেই দিয়ে আসবা। যদি 3 মার্কের জন্য আসে 3 এ 3 পাবা, 4 মার্কের জন্য আসলে 4 এ 4 পাবা। ঠিক আছে, লাস্টে একটু মিলাই দেখবা যে তোমার সালফেট মিলতেছে নি, এখানে কয়টা সালফেট আছে, ডান পাশে কয়টা সালফেট আছে, এগুলো একটু দেখলে মানে শিওর হয়ে যাওয়া যায় যে তোমার বিক্রিয়াটা আসলে হয়েছে। তাইলে আমরা একটা জিনিস এখান থেকে শিখলাম, যে জিনিসটা হইলো জারণান্তর বিক্রিয়া বীজাণুন্তর বিক্রিয়া একটা যৌগের জন্য হয় সব জায়গায় সেম। ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যেখানেই ইউজ করো না কেন সব জায়গায় কিন্তু সেম বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা দিবে, এই যে এটাই দিবে। পটাশিয়াম ডাইক্রোমেটকে তুমি যেখানেই ইউজ করো না কেন সেম বিক্রিয়া দিবে। হাইড্রোজেন অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড যেখানেই দাও না কেন সেম রিঅ্যাকশন দিবে। ফেরাস সালফাইডকে যেখানেই দাও না কেন সেম রিঅ্যাকশন দিবে। যাকেই তুমি যেখানেই দাও না কেন সেম রিঅ্যাকশন দিবে। তাইলে অর্ধ বিক্রিয়াগুলো জানা তোমার জন্য জরুরি। যে অর্ধ বিক্রিয়াগুলো যদি তুমি জানতে পারো তাইলে তুমি যে কোনো বিক্রিয়া কি করতে পারবা? সমতা করতে পারবা। তাহলে আমি তোমাদের জন্য অর্ধ বিক্রিয়াগুলো আলাদা করে লিখছি। ঠিক আছে, অর্ধ বিক্রিয়াগুলো আলাদা করে লিখছি, এগুলো একটু দেখাচ্ছি তোমাদের। দুইটা বিক্রিয়া এখনো রয়ে গেছে, আমি দুইটা বিক্রিয়া পড়াবো, সমস্যা নেই। যে দুইটা বিক্রিয়া, যে এখানে একটা বিক্রিয়া আছে, এই দুইটাতে মাধ্যম প্রয়োজন হয় না, তো এটা আমরা নেক্সট দিন দেখাবো। একটা হলো থায়োসালফেট আর আয়োডিন, আর একটা হলো কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড। এগুলো একটু আলাদা। এগুলো আলাদা কি মানে মাধ্যম নাই এখানে, এখানে একটু অন্যরকম ভাবে আমরা এটা দেখবো। তো এটা আয়োডোমিতে আয়োডোমিতে এগুলো দেখবো। ঠিক আছে, ওগুলো পরে, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। তাহলে তোমাদের জন্য যেটা আমি লিখছিলাম ওইটা হলো দর্শক আয়নের বিক্রিয়াগুলো লিখছিলাম। এই যে দেখো, প্রথমে জারণান্তর বিক্রিয়াগুলো লিখছি, মানে অর্ধ বিক্রিয়াগুলো লিখছিলাম, জারণান্তর বিক্রিয়াগুলো লিখছি, তারপর কি বিজারণান্তর বিক্রিয়াগুলো লিখছি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো বীজাণুরন্ধ্র বিক্রিয়া বা জারণান্তর বিক্রিয়া এগুলো আমি লিখি, দেখো খেয়াল করো। আহ প্রথমে আমি দেখো জারণান্তর বিক্রিয়াগুলো লিখছি। জারণান্তর বিক্রিয়াগুলো কে দিবে? বিজারক গুলা দিবে। বিজারকের মধ্যে আমি কি কি বলছিলাম? ফেরাস সালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন অক্সালিক অ্যাসিড। হাইড্রোজেন সালফাইডটা কোথাও ইউজ করি না, কিন্তু দেখো হাইড্রোজেন সালফাইডটা হাইড্রোজেন পারঅক্সাইড আর অক্সালিক অ্যাসিডের মতোই রিঅ্যাকশন। হাইড্রোজেন সালফাইডটাও দেখো দুইটা ইলেকট্রনই ত্যাগ করে
আমরা কি বলছিলাম বিজারকে হাইড্রোজেন থাকলে সেটা আলাদা হয়ে যায়। ২ টা হাইড্রোজেন আছে, এই যে দেখো ২ টা হাইড্রোজেন আলাদা হয়ে গেছে। তাহলে বাকি পড়ে থাকলো কে? সালফার। সালফার কি আর কারো সাথে কিছু উৎপন্ন করবে? এজন্য সালফারটা আলাদা হয়ে উৎপন্ন করছে। একেবারে দেখো ওই পারক্সাইড আর অক্সালিক অ্যাসিডের মতো বিক্রিয়া। তুমি কি করবা? তোমাদের কাজ কি? এই হাইড্রোজেন সালফাইডের সাথে যেকোনো একটা জারক নিবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলা। সেটা অর্ধবিক্রিয়াটা মানে সমতাকরণটা করবা, তাহলে হয়ে গেল। তারপর দেখো তোমাদের ফেরাস সালফেট তো প্রথমেই বলছি এটার অর্ধবিক্রিয়া লিখে দিছি। হাইড্রোজেন পারক্সাইডের অর্ধবিক্রিয়া লিখে দিছি। এটা ইউজ করছি অলরেডি। হাইড্রোজেন সালফেট ইউজ করি না কিন্তু সেম অক্সালিক অ্যাসিড একটা ইউজ করছি। পটাশিয়াম আয়োডাইড একটা মাত্র ইউজ করলাম। থায়োসালফেট একটা ইউজ করি নাই। এটা আমি ইউজ করব। ঠিক আছে? এটা আমি নেক্সট ক্লাসে বা নেক্সট দিন আমি এটা দেখাবো। ঠিক আছে? আর বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কে কে দিবে? জারক। জারকের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জারক বলছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে দুইজনের অর্ধবিক্রিয়া এগুলোর সাথে তোমরা পরিচিত। এই যে কয়দিন যে কয়টা মানে ২ ক্লাসে যেই সব জায়গায় এই ২ টা জারকই আমরা ইউজ করছি। অন্য কোনো জারক ইউজ করিনি। আরেকটা জারক আছে, আরো ২ টা জারক আছে। একটা হলো হ্যালোজেন। হ্যালোজেন কি? ধরো তোমার হ্যালোজেন অবস্থায় আছে। ধরো X2, X2 মানে ধরো কি ক্লোরিন, Cl2, I2, তারপর ধরো তোমার Br2, ওগুলা কি করবে? জারক হিসেবে কাজ করবে। ওগুলা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু দেখো এই যে এখানে আয়োডাইড আছে, আয়োডাইডে কিন্তু ইলেকট্রন বেশি আছে। সে কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করবে না, সে ইলেকট্রন ত্যাগ করবে। এই জন্য সে বিজারক হিসেবে কাজ করছে। বাট এগুলো যদি গ্যাস হিসেবে থাকে, ধরো ক্লোরিন, Cl2, I2, Br2, তখন সেগুলা জারক হিসেবে কাজ করবে। এটারও অর্ধবিক্রিয়া আমি লিখছি, এটা আমি ইউজ করবো। যে থায়োসালফেট আর এই যে হ্যালোজেন যেটা লাস্টে লিখছি X2 হ্যালোজেন, এগুলো আমরা ইউজ করব সামনে। মানে আরো ২ টা রিঅ্যাকশন তো রয়ে গেছে, মানে মাধ্যম ছাড়া ২ টা রিঅ্যাকশন রয়ে গেছে, ওই ২ টা রিঅ্যাকশনের বেলা আমি করব। ঠিক আছে? অর্ধবিক্রিয়া থেকে একটা আসবে, এটা মোটামুটি ১০১% শিওর একটা আসবে এখান থেকে। মানে মাস্ট একটা কোশ্চেন এখান থেকে আসে। সুতরাং এরকমই আসে। যেকোনো একটা বলবে, ২ টা পেয়ার দিয়ে দিবে। ধরো যেকোনো একটা জারক নিবে, একটা বিজারক নিবে আর একটা মাধ্যম দিয়ে দিবে। বলবে যে এটাকে সমতা করো। ঠিক আছে? এটাকে সমতা করো। নেক্সট দিন আমি সালফিউরিক অ্যাসিড থেকে, সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে যদি ধরো তোমার অন্য কোনো অ্যাসিড, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করলো মাধ্যম হিসেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো মাধ্যম হিসেবে কাজ করবে। তো সে কিভাবে কাজ করবে, মানে তারটা কিরকম হবে, সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? নেক্সট ক্লাস মানে মনে হয় কালকেই মনে হয় তোমাদের সাথে আবার ক্লাস আছে। ওই ক্লাসে আমি ২ টা রিঅ্যাকশন দেখাবো। আর হলো তোমাদের অন্য কোনো অ্যাসিড থাকলে সেটা কিরকম রিঅ্যাকশন মানে হয় কিভাবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন না থাকলে আমি এখানে ক্লাস এন্ড করে দিব।